তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখন যে তোমাদের যে নোটিফিকেশান সেটাতে দেখতে পাচ্ছ যে তোমাদের বেতন 23,300 টাকাতে কিন্তু 64,300, যেখানে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 25 বছর ধরা হবে। শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 860টি শূন্যপদ তোমাদের বর্তমানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। ওকে, জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের শুভ অষ্টমীর কিন্তু আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই। ঠিক আছে, তোমাদের একটা নতুন চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের বেরিয়েছে, সেটা তোমাদের কোথা থেকে সেটা তোমাদের দেখাবো। সেন্ট্রাল গভর্নমেন্টেরই জব এটা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে তোমাদের অফিসিয়ালি কিন্তু আবেদন অলরেডি কিন্তু তোমাদের স্টার্টেড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বড় একটা ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, তো সেই স্কিমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। বিস্তারিত তোমাদের আমি কিন্তু নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও, আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো চলো সেই নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ 1/0/2021 পাঞ্জাব রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ওয়াচম্যান। এটা পাঞ্জাবের জন্য না, অল ইন্ডিয়ার জন্য। যারা যারা ইচ্ছুক প্রার্থী তোমরা ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তো খুবই ভালো চাকরি একটা, যারা আবেদন করতে চাও তোমরা অবশ্যই আবেদন করতে পারো। যেখানে তোমাদের ওয়াচম্যান পদে নিয়োগ করা হবে 23,300 থেকে কিন্তু 64,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। বেতনের স্কেল কিন্তু অনেক বেশি রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। বয়স তোমাদের 18 বছর, আর ম্যাক্সিমাম এজ তোমাদের কিন্তু 25 বছর কিন্তু ধরা হবে। এসসি ক্যান্ডিডেট 249টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের একটি ভ্যাকেন্সি নেই, ওবিসিদের 180টি রয়েছে, ইডাব্লিউএস 86টি, ইউআর 345টি, টোটাল তোমাদের 860টি। এর মধ্যে পুরুষ এবং মহিলা উভয় ইনক্লুড। ঠিক আছে, তো তোমাদের এখানে বিস্তারিত তোমাদের বলে দিচ্ছি। এসসি এসটি প্রার্থীরা কিন্তু তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা কিন্তু তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এসসি এসটি প্রার্থীরা 30 বছর, ওবিসি প্রার্থীরা কিন্তু 18 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো আরও তোমাদের যে প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু আরও ছাড় রয়েছে, এখানে তাদের কোডগুলো দেওয়া রয়েছে। বিস্তারিত তোমাদের আমি বলে দিচ্ছি। এটা একটু গ্রুপ ডি পোস্ট, তোমাদের কিন্তু শুধু কোয়ালিফিকেশান লাগবে, কিন্তু শুধুমাত্র 8 পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে কী কী পরীক্ষা হবে, বা তোমাদের এখানে কিন্তু মাঠের একটা পরীক্ষা রয়েছে, যেহেতু দেখতে পাচ্ছ তোমাদের ওয়াচম্যানের রয়েছে রিটেন টেস্ট আর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা বলা হয়। ঠিক আছে, সেই টেস্টটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এখানে তোমাদের বয়সের ছাড় রয়েছে যে প্রতিবন্ধী ক্যান্ডিডেট তাদের। ঠিক আছে, তো এসসি এসটি প্রার্থীদের ছাড় রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। তো এইখানে যদি ওবিসি এসটি এসসি প্রার্থীরা যদি ছাড় নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সার্টিফিকেটের ছাড় সেটা কিন্তু তোমাদের নিতে হবে। তোমরা কোথায় আবেদন করবে বিস্তারিত তোমাদের আমি ভিডিওতে কিন্তু বলে দেবো। দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট, তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 10/11/2021, তোমাদের কিন্তু লাস্ট ডেট। অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, অনলাইনে চাইলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে। নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন স্ক্রল ডাউন করছি, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের মাঠ বা কী তোমাদের যে প্রসেসটা রয়েছে সেটা কী হবে। তো সবার আগে বলে দিই, তোমাদের এখানে কিন্তু তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা হবে না, পরীক্ষা হবে কিন্তু ইংরেজি হিন্দি ভাষায়। ঠিক আছে, আর পরীক্ষা কিন্তু তোমাদের পাঞ্জাবি সিট পড়বে, সেখানে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এই কথাটা মাথায় রেখে দেবে। যারা যারা ইচ্ছুক প্রার্থী তোমরা চাইলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। চাকরিটি খুবই ভালো চাকরি, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। সিলেবাস তোমাদের রয়েছে 120টি প্রশ্ন হবে, 90 মার্কের, কোনো রকম নেগেটিভ মার্কিং নাই। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে কিন্তু পরীক্ষা হবে। পার্ট 2তে রয়েছে তোমাদের যে সিকিউরিটি গার্ড, সেক্ষেত্রে তোমাদের মাঠের পরীক্ষাও রয়েছে। ঠিক আছে, পার্ট 2তে তোমাদের কিন্তু মাঠের পরীক্ষা রয়েছে। দেখে নাও, এখানে তোমাদের নোট বলে একটা আমাদের বলাই রয়েছে যে নো নেগেটিভ মার্কিং, তোমাদের কোনো কিন্তু মার্কিং নেই। দ্য কোশ্চেন পেপার উইল বি টেস্ট, দেখতে পাচ্ছ কী কী ভাষায় হবে, ইংলিশ, হিন্দি অ্যান্ড পাঞ্জাবি ভাষায় কিন্তু তোমাদের কিন্তু এক্সামটা করানো হবে, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ঠিক আছে, মেলের ক্ষেত্রে 100 মিটার তোমাদের কিন্তু ডিস্টেন্স দৌড়াতে হবে। 18 থেকে 30 বছরের 330 সেকেন্ড থাকবে, 30 থেকে 35 বছর 370। এইভাবে তোমাদের বয়সের ছাড় হিসাবে তোমরা লিস্টটা দেখে নাও বা স্ক্রিনশট মেরে নাও ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রেও। ঠিক আছে, ফিজিক্যাল টেস্ট পিইটি। ঠিক আছে, এবার তারপরে কিন্তু লং জাম্প রয়েছে, লং জাম্পটাও তোমরা দেখে নাও। এখানে তোমাদের কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমরা দেখে নাও, এখানে তোমার সমস্ত কিছু দেওয়া রয়েছে বয়স হিসাবে। ওকে, বয়স হিসাবে তোমাদের কিন্তু দেখে নিতে পারো তোমাদের লং জাম্প। তারপর রয়েছে তোমাদের কিন্তু যে 3 অ্যাটেম্পস হাই জাম্প। ঠিক আছে, সম্পূর্ণগুলোতে তোমাদের 3টে করে চান্স দেওয়া হবে। শুধুমাত্র তোমাদের কিন্তু লং জাম্প যেটা রয়েছে, লং জাম্প আর হাই জাম্প, সেটাতে 3 অ্যাটেম্পস দেওয়া হবে। আর দৌড়ে কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু 3 অ্যাটেম্পস দেওয়া হবে না, একটি চান্স দেওয়া হবে। তোমরা চাইলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানে তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, তো এখানে তোমাদের এই বিস্তারিত বলা রয়েছে কত টাকা করে তোমাদের লাগবে আবেদন করতে, সেই ফিটা আমি তোমাদের দেখিয়ে দিই। তোমাদের সেই ফিটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে সিটিজেন অফ ইন্ডিয়া হলে তোমরা আবেদন করতে পারবে। তো কারা কারা যোগ্য, নেপাল, ভুটান তারাও কিন্তু যোগ্য রয়েছে, তারা এখানে দেওয়া রয়েছে। তো নিচে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদের যে আবেদন মূল্য কত টাকা রয়েছে বা বিস্তারিত কি রয়েছে।
ওবিসি তোমাদের যে ফরম্যাট, ওবিসি যদি ছাড় নিতে চাও সেক্ষেত্রে কিন্তু ওবিসির ফরম্যাটটা তোমাকে কিন্তু মাঠের টাইমে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি 250 টাকা রাখা হয়েছে জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য। এসটি এসসি প্রার্থীদের কিন্তু কোনো রকম কিন্তু ফি কিন্তু তোমাদের কাটা হবে না। তোমরা যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তোমরা আবেদন করতে চাইলে করে দিতে পারো, কারণ কোনো রকম তোমাদের কিন্তু ফি কিন্তু কাটা হচ্ছে না, তোমরা ফ্রিতেই চাইলে কিন্তু ফ্রিতেই আবেদন করতে পারবে। ওকে, তো একটা কথা মাথায় রাখবে, তোমাদের কিন্তু ইমেল আইডিটা সঠিকভাবে দেবে, ইমেল আইডিতে তোমাদের অ্যাডমিট কার্ড সেন্ড করা হবে, ঠিক আছে। আর আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের আধার কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, কলেজ ইউনিভার্সিটি কার্ড সেটা তোমাদের বলা রয়েছে, তোমরা যখন আবেদন করবে তখন সেটা দেখে নিতে পারবে। তো তোমাদের এখানে এটাই বলা রয়েছে কীভাবে আবেদন করবে নিচে, ঠিক আছে। তো তোমাদের আশা করি তোমরা সম্পূর্ণ কিছু দেখিয়ে দিয়েছি। এবার তোমরা কোন ওয়েবসাইটে আবেদন করবে সেটা তোমাদের বলে দিই। দেখতে পাচ্ছ এখন অন স্ক্রিন আমরা যে এফসিআই পাঞ্জাবের যে পোর্টাল, সেই পোর্টালে রয়েছি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে তোমরা আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়াচম্যান অ্যাজ পার নোটিশ, দেখতে পাচ্ছ 01/2021 পাঞ্জাবের রিক্রুটমেন্ট, ঠিক আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব, তোমাদের কিন্তু আমি আগে বারবার বলে দিচ্ছি, তোমরা চাইলে আবেদন করতে পারো, ঠিক আছে। 11/10/2021 পর্যন্ত তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমরা করতে পারবে। তোমরা 10/11/2021 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে, মানে 11/10/2021 পর্যন্ত তোমরা কিন্তু অফলাইনে যে চালান সেই চালানটা কাটাতে পারবে, ঠিক আছে। এখানে নোটিফিকেশনগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, ওয়েবসাইটের লিঙ্কটা, তোমরা চাইলে সবাই ডাউনলোড করে দেখে নিতে পারো। তোমাদের এখানে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড তোমরা কীভাবে আবেদন করবে সেটা কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে, এখান থেকে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই লিঙ্কটা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এসসি এসটি প্রার্থীদের কোনো রকম চার্জ কাটা হবে না, সেহেতু তোমরা চাইলে অবশ্যই আবেদন করতে পারো। আর জেনারেল ওবিসি প্রার্থী তাদের কিন্তু ফিস কাটা হবে, সেটা ভিডিওতে বলে দিয়েছি। আশা করি তোমরা ভিডিও দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পারছো। যদি বুঝে থাকো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, খুবই ভালো চাকরি। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।